লজ্জা রাঙা মুখে তোকে দেখে আমরা অভ্যস্ত না। প্লিজ এরকম লুক দিবি না একদম। নূর চোখ পাকিয়ে তাকায়। অর্ণি হেসে গিয়ে বলে, এই তো এখন আমাদের আগের নূর লাগছে তোকে। ফিক করে হেসে দিল নূর, সাথে অর্ণিও। শান্ত দুজনের সামনে দাঁড়িয়ে বলল, কি ব্যাপার, কি নিয়ে হাসাহাসি হচ্ছে? এমন কিছু না ভাইয়া, কেমন আছেন আপনি? অর্ণির কথায় শান্ত প্রশস্ত হাসল। নূরের দিকে তাকিয়ে বলল, তোমার ফ্রেন্ডের দেখা পেয়েছে, এখন তো অবশ্যই ভালো থাকবো। তোমাদের কি খবর? এই তো চলছে, আপনারা কথা বলুন, আমি এগোচ্ছি। এই বলে অর্ণি শান্ত আর নূরকে আলাদা কথা বলার সুযোগ করে দিয়ে চলে গেল। নূর আর শান্ত পাশাপাশি হাঁটছে। শান্ত বারবার তাকাচ্ছে নূরের দিকে। নূর ভিতরে ভিতরে লজ্জা পেলেও সেটা চেহারায় ফুটিয়ে তুলছে না। শান্ত বলল, আমার ফ্যামিলি রাজি আছে নূর। কথাটা নূরের কর্ণগোচর হতেই চকিত তাকালো শান্তর পানে। শান্ত পুনরায় বলল, ট্যুর থেকে ফিরে তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। আই হোপ তারাও আপত্তি জানাবে না। নূরের বুক টিপ টিপ করছে। আচ্ছা, ফ্যামিলি মানবে তো? যদি না মানে তাহলে তো নিজের ভালোবাসাকে পেয়েও হারাবে নূর। নূরকে চিন্তিত দেখে শান্ত ডাকে। নূর শান্তর দিকে তাকিয়ে মৃদু হাসল। দুজনে টুকটাক কথা বলতে বলতে এগোচ্ছে সামনের দিকে। অর্ণি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে মাহিরের দিকে তাকালো। লোকটা পেয়েছে কি? সে কখন থেকে একই কথা বলে যাচ্ছে। অর্ণি খুবই শান্ত স্বভাবের, সহজে রাগে না, তবে একবার রাগ উঠে গেল যা তা করে ফেলতে পারে। অর্ণির রাগটা তরতর করে বাড়ছে, তবুও নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আর একবার যদি আপনি আমার সামনে আসেন তাহলে আমি কি করব আমি নিজেও জানি না। একদম বিরক্ত করতে আসবেন না আমায়। বলে অর্ণি হাঁটা লাগালো। মাহির আবারও অর্ণির পিছন পিছন গিয়ে বলল, অর্ণি, আই লাভ ইউ। এই অর্ণি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। অর্ণির রাগ এবার আকাশ ছুঁই হলো। নিজেকে এবার শান্ত রাখা বড্ড দায় হয়ে যাচ্ছে অর্ণির। কিছু দূর সামনেই উৎসবকে ওর বন্ধুদের সাথে দেখে সেদিকে এগিয়ে গেল অর্ণি। উৎসব মাথা তুলে তাকালো অর্ণির দিকে। মেয়েটা ভয়ানক রেগে আছে, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। উৎসব খানিকটা অবাকই হলো অর্ণিকে ওর সামনে দেখে। যে মেয়ে উৎসবকে দেখে দূরে দূরে থাকে, সে আজ নিজে থেকে উৎসবের কাছে এসেছে। উৎসবের এসব ভাবনার মাঝে অর্ণি ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি এদিকে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, ওদিকে যে মাহির আমায় বিরক্ত করছে তার বেলায় কেমন বয়ফ্রেন্ড হলেন আপনি আমার? অর্ণির কথাই উৎসব ব্রু কুচকাল। অর্ণির কথায় হৃদি ওরা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে উৎসবের দিকে। উৎসব বলেছিল অর্ণির সাথে ওর রিলেশন নেই, তাহলে অর্ণি এখন এসব বলছে কেন? এখানে তো মাহিরও নেই। মাহির অনেকটা দূরে দাঁড়িয়েই এদিকে তাকিয়ে আছে। উৎসব এক পলক মাহিরের দিকে তাকালো, তারপর অর্ণির হাত ধরে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে বলল, কি ব্যাপার, বারবার বারণ করা সত্ত্বেও বিরক্ত করছো কেন ওকে? বিরক্ত করছি না, ভালোবাসি তাই কনভিন্স করার চেষ্টা করছি। মাহিরের এমন জবাবে উৎসবের রাগ হলো কিছুটা। এই ছেলে তো দেখছি ভারী নাছোড়বান্দা, কিছুতেই পিছু ছাড়ছে না। উৎসব আবারও বলল, অন্যের গার্লফ্রেন্ডকে নিজের গার্লফ্রেন্ড বানানোর জন্য কনভিন্স করছো? অন্যের গার্লফ্রেন্ড কোথায়? অর্ণির তো কোনো বয়ফ্রেন্ডই নেই। উৎসব ব্রুকুচকে জিজ্ঞেস করলো, তাহলে আমি কে? নূরের ভাই। হুম, ভুল বললে। নূরের ভাইয়ের পাশাপাশি অর্ণির বয়ফ্রেন্ডও। মাহির খানিকটা সময় হাসলো, তারপর বলল, বোকা পাইছেন আমারে? যা বলবেন বিশ্বাস করব? আপনাদের দেখে কে বলবে যে রিলেশনশিপে আছেন? দুজনকে কাছাকাছি তো দূরে থাক, একজনের আশেপাশে আরেকজনকে দেখা যায় না, দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয় না, আর নিজেদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে দাবি করছেন। হাউ ফানি। উৎসব দাঁতের দাঁত চেপে বলল, কাছাকাছি থাকলেই ভালোবাসা হয় না, দূর থেকেও ভালোবাসা যায়। শেষ কথাটা উৎসব একদম নরম স্বরে অর্ণির দিকে তাকিয়ে বলল। এতে অর্ণি খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। উৎসবের এমন চাহনির ব্যাখ্যা খুঁজে পেল না অর্ণি। উৎসব মাহিরকে পুনরায় বলল, লাস্ট টাইম ওয়ার্নিং করছি, অর্ণিকে বিরক্ত করা তো দূরে থাক, ওর আশেপাশেও যাতে না দেখি তোমাকে। মাহির অর্ণির হাত ধরে অর্ণিকে ওর পাশে নিয়ে এসে বলল। আচমকাই উৎসব মাহিরের গালে সজোরে চড় মারল। তা দেখে ভড়কে গেল অর্ণি।
এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। উৎসব অর্ণিকে নিজের কাছে নিয়ে এসে বলল, নেক্সট টাইম ওকে স্পর্শ করার আগে এই চরের কথা যেন মাথায় থাকে। বলে অর্ণির হাত ধরে হনহন করে চলে গেল ওখান থেকে। মাহির রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে ওদের যাওয়ার দিকে। রিসোর্টে ফিরে এসে অর্ণির হাত ছেড়ে দিল উৎসব। অর্ণি জিজ্ঞেস করলো, এটা কি ছিল? উৎসব ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কোনটা? মাহিকে চর মারলেন কেন? কেন চর মারাতে ব্যথা কি ওর গালে না লেগে তোমার গালে লেগেছে? উৎসবের এমন বাঁকা কথায় অর্ণি কপাল কুচকালো। অর্ণি বলল, আজব, এভাবে কথা বলছেন কেন? উৎসব খানিকটা উঁচু গলায় বলল, তো কিভাবে বলবো? চর মেরেছি, বেশ করেছি, প্রয়োজনে আরো কয়েকটা বাড়বো। তুই পাল্টা প্রশ্ন করো কেন? চর মেরেছি কেন? আরে ভাই, বুঝিয়েই তো বলেছিলেন। হঠাৎ করে চর মারার কি হলো এখানে? গার্লফ্রেন্ডকে অন্য পুরুষ স্পর্শ করলে সেই পুরুষকে চর মারা বয়ফ্রেন্ডের জন্মগত অধিকার। হঠাৎ করে চর মারার কি হলো ওখানে? আমি আপনার গার্লফ্রেন্ড নই। নূরের ভুলভাল আইডিয়ার জন্য মাহিরকে পিছু ছাড়ানোর জন্য অভিনয়টা করতে হচ্ছে, নয়তো কখনো করতাম না। উৎসব হঠাৎ করেই রেগে গেল। আনিতার দুই বাহু শক্ত করে চেপে ধরে মৃদু চিৎকার করে বলল, মাহির স্পর্শ করবে কেন তোমাকে? অনি উৎসবের চোখের দিকে তাকিয়ে চট করেই প্রশ্ন করলো। তাতে আপনার কি? উৎসব হাত সরিয়ে নিল অনির বাহু থেকে। দৃষ্টি নরম হয়ে এলো। কিছু সময় নীরব থেকে গম্ভীর কণ্ঠে বলল, জানি না। অনি পুনরায় বলল, মাহির আমাকে স্পর্শ করাতে আপনি ওর গায়ে চর মারলেন। আপনিও তো আমার কেউ না, তাহলে আপনি বারবার স্পর্শ করেন কেন আমায়? অনি প্রশ্নে উৎসব শান্ত চোখে তাকালো অনির দিকে। কিছু না বলে এক দৃষ্টি অনির মুখপানে তাকিয়ে আছে ও, যেন মুখের দিকে তাকিয়ে অজস্র মাস অজস্র বছর কাটিয়ে দিতে পারবে। উৎসবকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হচ্ছে অনির। পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছেন না কেন? আপনি আমাকে বারবার স্পর্শ করেন কেন বলুন? উৎসব থমথমে গলায় বলল, তোমাকে বলতে বাধ্য নই আমি। 100 বার বাধ্য আমি। আমাকে স্পর্শ করবেন, আবার আমি স্পর্শ করার কারণ জানতে চাইলে বলবেন বলতে বাধ্য নই। এটা তো হবে না। সায়েদাত আবরার উৎসব কাউকে কোনো জবাবদিহি করা পছন্দ করে না। কথাটা বলেই হনহনিয়ে চলে গেল সেখান থেকে। অনি উৎসবের যাওয়ার দিকে কিছুক্ষণ ব্রু কুচকে তাকিয়ে থেকে বলল, অদ্ভুত লোক। ঘণ্টাখানেক আগেই বিছানা কান্দি এসেছে অর্ণিদের পুরো টিম। স্বচ্ছ পানির নিচে ছোট বড় পাথর সব মিলিয়ে অন্যরকম এক ভালো লাগা ছেয়ে যায় সকলের মনে। সবাই নিজেদের মতো ঘোরাঘুরি করছে। অর্ণি, নূর আর রুশান তিনজনই পানিতে নেমে হই হুল্লোড়ি করছে। তরি দূরে দাঁড়িয়ে সবটা ভিডিও করছে। একে অপরকে ভেজানোর প্রয়াস চলছে। অর্ণি আর নূর দুজনে মিলে রুশানকে ভেজাচ্ছে, যার দরুন বেচারা প্রায় ভিজে গেছে সম্পূর্ণ। রুশান এক হাতে তেমনভাবে ওদের ভেজাতে পারছে না। উৎসব দূরে দাঁড়িয়ে এসব দেখছিল। হঠাৎ করে চোখ পড়ে মাহিরের দিকে। ছেলেটা অদ্ভুতভাবে দেখছে অর্ণিকে। উৎসব ফের অর্ণির দিকে দৃষ্টি স্থাপন করলো। আকাশি রঙের কুর্তি পরে আছে অর্ণি। কোমর সমান কুর্তি প্রায় ভিজে এসেছে। পুরোপুরি ভিজলে শরীর স্ট্রাকচার স্পষ্টভাবে ফুটে উঠবে। মাহিরের চাহনির মাঝে বুঝতে পেরে উৎসবের মেজাজ পুরো বিগড়ে গেল। পরপর কয়েকটা শ্বাস ফেলে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল অর্ণির দিকে। অর্ণিকে টেনে পানি থেকে নিয়ে আসে। পিছনে নূর আর রুশানও আসে। অর্ণির হাত ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, হালকা রঙের জামা পরে পানিতে নেমেছো কেন? অর্ণি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে উৎসবের দিকে। উৎসব অর্ণিকে চুপ থাকতে দেখে বলল, সেন্স নেই কোনো না? হালকা রঙের জামা পরে পানিতে নেমে ভিজলে যে শরীরের পুরো স্ট্রাকচার স্পষ্ট বোঝা যায়, সেই দিকে একদমই ধ্যান নেই নাকি? ইচ্ছে করেই নিজের আকর্ষণীয় অঙ্গগুলো সবাইকে দেখিয়ে বেড়ানোর ইচ্ছে? মাহির যে চোখ দিয়ে গিলে খাচ্ছে সেগুলো চোখে পড়ে না না? উৎসবের এরকম কথা শুনে অর্ণির গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। অর্ণিকে কাঁদতে দেখে যেন উৎসবের রাগটা বেড়ে গেল। মৃদু চিৎকার করে বলল, ন্যাকাদের মতো আবার কাঁদছে। এই নূর, ওকে আমার চোখের সামনে থেকে সরা। ওকে একদম সহ্য হচ্ছে না আমার। এই বলে হন হন করে নিজেই চলে গেল ওখান থেকে। অর্ণিকে বুকে জড়িয়ে নিল নূর। ওশান মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল,
কাঁদিস না তো, এভাবে ভ্যাচ ভ্যাচ করে কাঁদার কি আছে? ভালোর জন্যই বলেছে উৎসব ভাই। নূর অর্ণিকে সোজা করে দাঁড় করিয়ে বলল, সব দোষ আমাদের। অনি তো পানিতে যেতেই চাইছিল না, আমরাই জোর করে নিয়ে গেলাম। আমাদের জন্যই ভাইয়ার এতগুলো বকা শুনলো ও। নূরের কথায় রুশান সাই জানালো। নূর এবার অর্ণিকে উদ্দেশ্য করে বলল, অর্ণি তুই তো পুরোপুরি ভিজিসনি, কিছু হয়নি, সব ঠিকঠাক আছে, কাঁদে না দোস্ত। চোখের পানি মুছে নিয়ে বলল, তোর ভাইয়ের ধারণা আমি খুব বাজে মেয়ে, তাই না? ইচ্ছে করে সবাইকে। অর্ণি পুরো কথা সম্পূর্ণ করার আগেই মাহির এসে দাঁড়ালো সেখানে। অর্ণিকে উদ্দেশ্য করে বলল, সজোরে মাহিরের গালে চর বসিয়ে দিল অর্ণি। রাগান্বিত স্বরে বলল, একদম আমার আশেপাশে ঘাসার চেষ্টা করবেন না। আর আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা ভাবনা তো নয়। হামহাম পাহাড়, সিলেট মাজার, জাফলং সব জায়গায় কম বেশি ঘোরাঘুরি শেষ। প্রত্যেকটা জায়গা মন ছুঁয়ে যাওয়ার মতো। সবগুলো জায়গা অনেক ভীষণ ভালো লেগেছে। 3 দিনের ট্যুরটা আজীবন মনে রাখবে ও। সিলেট ট্যুর স্মরণীয় হয়ে থাকবে ওদের কাছে। বাস ছেড়েছে, মিনিট 10 হবে। অর্ণি আর নূর পাশাপাশি বসেছে রুশান তুরির সাথে। সেদিনের পর অর্ণি আর উৎসবের সামনে পড়েনি। দেখা হলেও পাশ কাটিয়ে চলে গেছে। উৎসবও তেমনভাবে মাথা ঘামায়নি এসবে। ওর মেজাজ ভীষণ বিগড়েছিল, রাগে শরীর জ্বলে যাচ্ছিল মাহিরের ওরকম দৃষ্টি দেখে। তাই মাহিরের রাগটা অর্ণির উপর ঝেড়েছে ও। উৎসব অবশ্য আজ বাসে ওঠার পর কথা বলতে চেয়েছিল অর্ণির সাথে, অর্ণি সে সুযোগ দেয়নি। দ্রুত নূরকে টেনে নিয়ে নিজের জানালার পাশে বসে নূরকে ওর সাথে বসায়। উৎসব একটা শ্বাস ফেলে অন্য সিটে গিয়ে বসে পড়ে। সিটে মাথা রেখে অর্ণি ঘুমিয়ে আছে। উৎসব নূরের দিকে কিছুটা ঝুঁকে বলল, অর্ণি আমার উপর রেগে আছে। নূর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, কষ্ট পেয়েছে ও। তোমার ওইরকম সব ওয়ার্ড ইউজ করা ঠিক হয় না ভাইয়া, ভালো করে বলতেই পারতে। মাথা ঠিক ছিল না আমার। মাহিরের ওরকম দৃষ্টি দেখে কবে যেন খুন করে ফেলি ওকে আমি। নূর ব্রু কুচকে তাকালো ভাইয়ের দিকে, সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে বলল, মাহির অর্ণির দিকে তাকালে তোমার কি ভাইয়া? আমার সিটে এসে বস তুই। কেন কেন? উৎসব নূরের মাথায় গাঁটটা মেরে বলল, এটাও বুঝিস না গাধি? ভাইয়ের কথায় নূর প্রশস্ত হাসল। তারপর নূর উৎসবের সিটে বসে এবং উৎসব অর্ণির পাশে গিয়ে বসলো। নূর ওর ভাইকে বলল, ভাইয়া আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে এতগুলো থ্যাঙ্কস। উৎসব হেসে বোনের চুলগুলো এলোমেলো করে দিল। নূর আবারও বলল, ভাইয়া আমি যেটা ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমাকে এতগুলো থ্যাঙ্কস। নূর পুরো কথা বলে ওঠার আগেই উৎসব মুচকি হেসে বলল, সেটা সময় হলেই জানতে পারবি। নূর আর কথা বাড়ালো না। ও বুঝে গেছে ওর ভাই অর্ণির জন্য কিছু একটা ফিল করে, যার দরুন মাহিরকে ওর আশেপাশে একদম সহ্য করতে পারে না। উৎসব অর্ণির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে অনেকটা সময়। এভাবে অর্ণিকে দেখতে ওর ভালোই লাগছে। অতি সাবধানতার সাথে আলগোছে অর্ণির একটা আঙ্গুল নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে নিল উৎসব। নূর ব্যাপারটা লক্ষ্য করে মুচকি হাসল। অর্ণির সাথে ফ্রেন্ডশিপ হওয়ার পর থেকে ও মনে মনে যেটা এতদিন আল্লাহর কাছে চেয়ে এসেছে সেটা বোধহয় এবার সত্যি হবে। আল্লাহ বোধহয় এবার নূরের ইচ্ছাটা পূর্ণ করবে। কথাগুলো ভেবে আবারও মৃদু হাসল নূর। বাসে ঝাঁকুনি খেয়ে অনেক ঘুম ভেঙে গেল। পিট পিট করে চোখ মেলে তাকালো। পাশে তাকিয়ে উৎসবকে দেখে অবাক হলো বেশ। উৎসব সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে রেখেছে। অনেক খেয়াল করলো উৎসব ওর একটা আঙ্গুলে নিজের আঙ্গুলের ভাঁজে নিয়ে রেখেছে। তড়িঘড়ি করে সরে বসলো। ফলস্বরূপ উৎসব চোখ মেলে তাকায়। অনেকে অবাক চোখে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে উৎসব একগাল হেসে বলল, ঘুম কেমন হলো? আপনি এখানে কেন? নূর কোথায়? উৎসব অর্ণির প্রশ্নের জবাব না দিয়ে বলল, সরি। ব্রু কুচকে তাকালো অর্ণি। লোকটা হঠাৎ করে সরি বলছে কেন ভেবে পেল না ও। উৎসব আবারও বলল, সেদিন ওরকম ওয়ার্ডস ইউজ করা ঠিক হয়নি আমার। অর্ণির চোখ জলে ভরে উঠল। মনে পড়ে গেল সেদিন উৎসবের করা বিহেভিয়ারের কথা। কি কটু কটু কথাই না শুনিয়েছে ওকে। অভিমান হলো বেশ উৎসবের ওপর। তাই গাল ফুলিয়ে অন্যদিকে ঘুরে রইল। উৎসব আবারও বলল,
যতবার তুমি অসাবধানতায় ওরকম কাজ করবে ততবারই আমি কটু কটু কথা শোনাবো তোমাকে। অর্ণি চকিত তাকালো উৎসবের দিকে। উৎসব একগাল হেসে অর্ণির দিকে ঝুঁকে ফিস ফিস করে বলল, আমি চাই না আমি ব্যতীত অন্য কেউ তোমাকে সেভাবে দেখুক। চমকালো অর্ণি। লোকটা এসব বলছেন কেন? তবে কি উনি? এসব ভাবনা মনের মাঝে আসতেই অর্ণি সেসব ছেড়ে ফেলল। কথা ঘুরানোর জন্য অর্ণি বলল, আমি ওর সাথে বসবো। কথাটা বলে উঠতে নিলেই উৎসব অর্ণির হাত ধরে ফেলে। তারপর বলে, মাহির তোমাকে স্পর্শ করেছে বলে আমি মেরেছি কেন, আর আমি তোমাকে বারবার কেন স্পর্শ করি জানতে চাও না তুমি? অর্ণির বুক ঠিপ ঠিপ করছে। ও আন্দাজ করতে পারছে উৎসব এই মুহূর্তে কি বলতে চাচ্ছে, কিন্তু অর্ণি সেসব কথা একদমই শুনতে চায় না। ও চায় না উৎসব এমন কিছু বলুক, তাই চট করেই বলল। কিচ্ছু শুনতে চাই না আমি। কথাটা বলে বাসের জানালার উপর হাত রেখে তাতে থুতনি রেখে বাইরের দিকে তাকালো অর্ণি। উৎসব অর্ণির দিকে ঝুঁকে গিয়ে ফিস ফিস করে বলল, আমি জানতে চাই অর্ণি, এই পৃথিবীতে প্রচুর ছেলে আছে অর্ণি, কিন্তু আমি বলতে চাই। কথাটা বলে উৎসব সরে গেল। অর্ণির সারা শরীর যেন কেঁপে উঠল। চকিটো তাকালো উৎসবের দিকে। উৎসব বাঁকা হেসে ওর দিকেই তাকিয়ে আছে। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল অর্ণি। লম্বা একটা শ্বাস ফেলে আবারও উৎসবের দিকে তাকালো এবং বলল, দেখুন ভাইয়া, আমি সেদিন নূরকে মজার ছলেই ননদিনী কথাটা বলেছিলাম। আমি জানতাম না ফোনের ওপাশে নূরের ভাই মানে আপনি ছিলেন। ওই কথাটার জন্য এভাবে আপনি আমার পেছনে পড়ে থাকতে পারেন না। ওটা জাস্ট একটা ইনসিডেন্ট ছিল। আমি সেই ঘটনা ধরে এখনো বসে নেই অর্ণি, আমি আমার কথাটা জানালাম। এখন তুমি হ্যাঁ না যাই বলো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু তোমার আশেপাশে কোনো ছেলেকে যেন আমি না দেখি। কেউ যেন কখনো তোমায় স্পর্শ করার সাহস না দেখায়, নয়তো তোমার জন্য আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, তুমি শুধু আমারই হবে। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলল উৎসব। অর্ণি তবদা খেয়ে বসে আছে। লোকটা কি প্রপোজ করলো নাকি হুমকি দিল বুঝে আসছে না অর্ণির। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। বিড়বিড় করে কথাটা বলল অর্ণি। উৎসব কথাটা শুনে অর্ণির দিকে ব্রু কুঁচকে তাকাতেই অর্ণি দ্রুত বাইরের দিকে তাকালো। অর্ণবের জন্য অপেক্ষা করছে অর্ণি। ক্যাম্পাসে পৌঁছে গেছে বেশ কিছুক্ষণ হবে। ধীরে ধীরে সবাই যার যার বাড়ি ফিরে যাচ্ছে। রোশন আর নূর দাঁড়িয়ে আছে অর্ণির জন্য। অর্ণব এসে অর্ণিকে নিয়ে গেলেই ওরা নিজেদের বাড়ি ফিরবে। নূর আচমকাই বলল, এই অর্ণি, ভাই কি তোকে প্রপোজ করেছে? নুরির কথায় রুশান ব্রু কুঁচকে তাকালো ওদের দুজনের দিকে। অর্ণি ভাবলেশহীনভাবে এদিক ওদিক তাকাচ্ছে। অর্ণি নূরকে পাল্টা প্রশ্ন করলো, তুই বাসে আমার পাশ থেকে উঠে অন্য সিটে গিয়ে বসেছিলি কেন? ভাইয়া বলেছিল তাই। কাল যদি অন্য কেউ বলে তখন কি তার হাতেও আমায় একা ছেড়ে দিবি? অর্ণির এমন কথায় আচমকাই রেগে গেল নূর। ঝাঁঝালো কণ্ঠে বলল, অন্য কেউ আর ভাইয়া এক হলো নাকি? আমার কাছে দুজনেই কিন্তু সমান হবে নূর। আমার ভাইয়া মোটেও সেরকম নয়নি। ভাইয়ার চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি তাই। কিন্তু নূর, এসব কথা না বলি আমরা। এতক্ষণ রুশান সবটা নীরব দর্শকের মতো দেখছিল। এবার বলল, আচ্ছা কাহিনী কি বলতো? নূর একে একে সবটা বলল রুশানকে। রুশান সব শুনে অর্ণিকে কিছু বলতে গেলেই অর্ণি বলে, প্লিজ আমি এসব বিষয়ে ইন ফিউচার কোনো প্রকার কথা বলতে চাই না। এ বিষয়ে আর কেউ কোনো কথা বলল না। রুশান আর তরির রিলেশন নিয়ে কথা হচ্ছে। রুশান নিজের পকেট থেকে একটা রিং বের করে অর্ণির হাতে পরিয়ে দিল। অর্ণির রিংটা ভালো করে দেখে ভীষণ খুশি হলো। বেশ পছন্দ হয়েছে ওর। জিজ্ঞেস করলো, এটা? রুশান বলল, তোর রিং নিয়ে তোরিকে পরিয়ে দিয়েছি না, তাই তোর জন্য এটা আমি নিজে এনেছি। পরে তো আমাকে যা ইচ্ছে তাই বলে অপমান করতি। আমি ইয়ার কারোর কথা শুনতে রাজি না। অর্ণি খুশিতে আটখানা হয়ে বলল, থ্যাঙ্কস দোস্ত, এটা আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছিস? অর্ণি মাথা নাড়াতেই রুশান হাসলো। নূর ব্রু কুঁচকে রুশানের দিকে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, আমারটা কই? রুশান আরো একটা রিং বের করে নূরের হাতে দিল। রিং পেয়ে নূরও বেজায় খুশি। রুশান বলল, সত্যি বলছিস? তোর জন্য না আসলে তুই আমায় আস্ত রাখতি। এত
একদমই না। নূরের কথায় অর্ণি রুশান দুজনেই হাসলো। অর্ণি নূর দুজনে একসাথে রুশানকে জড়িয়ে ধরলো। রুশানও আলতো হেসে দুই বন্ধুর মাথায় হাত রাখলো। দূর থেকে দাঁড়িয়ে এসব উৎসব দেখছে আর মুচকে হাসছে। এভাবে যে ও অর্ণিকে ভালোবেসে ফেলবে সেটাও নিজেও কল্পনা কখনো করতে পারেনি। উৎসব অর্ণির সামনে গিয়ে বলল। বাসায় পৌঁছে দেই তোমাকে। অর্ণির মুখে উৎসব ভাই শুনে উৎসবের রাগ হলো ভীষণ। কোনো মতে রাগ সামলে নিয়ে বলল, এখনো তো আসছে না, আমি দিয়ে আসি। না, আমি ভাইয়ার সাথেই যাব। অর্ণির কথায় নূর আর রোশানও কিছু বলল না। ওরা জানে অর্ণি যেহেতু বলছে যাবে না, তার মানে কিছুতেই যাবে না। উৎসব রেগে খানিকটা দূরে সরে দাঁড়ালো। এমন সময় অর্ণির সামনে একটা ছেলে এসে দাঁড়ালো। অর্ণি ছেলেটাকে দেখে ভীষণ খুশি হলো। ছেলেটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, হোয়াট এ সারপ্রাইজ ম্যান। খুশি হয়েছিস না? ভীষণ। অর্ণব পাঠালো আমাকে, ও একটা কাজে আটকে পড়েছে, তো চল বাসায় যাওয়া যাক। অর্ণি সম্মতি জানালো। যাওয়ার আগে নূর আর রুশানের সাথে ছেলেটার পরিচয় করে দিল। এটা টায়রার ভাই নিহাল। ওদের থেকে বাই বলে অর্ণি নিহালের সাথে ওর বাইকে করে চলে গেল বাসার উদ্দেশ্যে। উৎসব রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল। কপালের রগ ফুলে উঠল। চোয়াল শক্ত করে তাকিয়ে আছে অর্ণির যাওয়ার দিকে। সকাল 9:30 বাজে। অর্ণি এখনো ঘুমাচ্ছে। ট্যুর থেকে ফেরার পর ভার্সিটি কাল আর আজ অফ দিয়েছে, তাই অর্ণি শান্তির ঘুম দিচ্ছে। এমন সময় তীব্র রিংটংয়ের শব্দে ঘুম ভেঙে যায় অর্ণির। ফোন হাতে নিয়ে দেখে নূরের ফোন। আর মোড়া ভেঙে উঠে বসে অর্ণি। ততক্ষণে ফোন কেটে গেছে। অর্ণি আবারও ঘুমানোর প্রস্তুতি নিতেই ফোন বেজে উঠল। অর্ণি রিসিভ করে ফোন কানে নিতেই ওপাশ থেকে নূর বলল। অর্ণি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, না বললে জানবো কি করে? আরে ইয়ার মেইন টপিক আয় প্লিজ। নূরের কথা শুনে অর্ণির ঘুম ছুটে গেল। জিজ্ঞেস করলো, কি বললি? তার মানে আঙ্কেল আন্টি রাজি? নূর খানিকটা লজ্জা নিয়ে বলল, কত দিনের ইচ্ছা তোর বিয়েতে নাচমু গাইমু, এতদিনে তাইলে আমার আর রুশানের স্বপ্নটা পূরণ হবে। নূর লাজুক হাসলো, বলল, পারবো না, আমার এখনো অনেক ঘুমানো বাকি। বিকেলের জন্য অল দ্য বেস্ট, টাটা। কথাটা বলে নূরকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই অর্ণি লাইন কেটে দিল। নূর একের পর এক ফোন করেই যাচ্ছে, কিন্তু অর্ণি রিসিভ করছে না। শেষে বাধ্য হয়ে অর্ণিকে ফোন দেয়া অফ করে রুশানকে ফোন করে। অতঃপর রুশানকে নিয়ে অর্ণিকে বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেয় নূর। কাঁথা মুড়িতে ঘুমোচ্ছে অর্ণি। নূর আলগোছে কাঁথা সরিয়ে গ্লাসে করে পানি নিয়ে অর্ণির মুখে ছিটিয়ে দিল। পিট পিট করে চোখ মেলে তাকালো অর্ণি। চোখ খুলতেই নূর আর রুশানকে দেখে লাফিয়ে উঠল শোয়া থেকে। নূর অর্ণিকে বিছানা থেকে টেনে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে যা। পারমু না, ঘুমামু আমি। রুশান অর্ণির মাথায় গাঁটটা মেরে বলল, ঢং রাইখা শাওয়ারে যা, আমরা আজ নূরের বাসায় থাকবো। ইম্পসিবল, এখানে উৎসব ভাই আছে, আমি থাকবো না। নূর চোখ রাঙিয়ে বলল, আমার ভাই বাঘ ভাল্লুক নয় যে তোকে খেয়ে ফেলবে। প্লিজ। তোর প্লিজ তুই তোর কাছে রাখ। কথাটা বলে নূর। অর্ণি কাদো কাদো চেহারায় তাকালো দুজনের দিকে। বুঝলো ওকে না নিয়ে ওরা আজ যাচ্ছে না। অর্ণি বলল, যেতে পারি, তবে শর্ত আছে আমার। নূর আর রোশান দুজনেই ব্রু কুচকে তাকালো। রোশান জিজ্ঞেস করলো, আবার শর্ত কিসের? রাতে লুকিয়ে লুকিয়ে বের হব আমরা, এদিক সেদিক ঘুরবো, স্ট্রিট ফুড খাবো। অর্ণির কথায় নূর কোনো কিছু না ভেবেই বলল, ওকে ডান। অর্ণি খুশি মনে রেডি হতে চলে গেল। ওর খুব ইচ্ছে রাতের বেলা বন্ধুরা মিলে ঘুরে বেড়ানোর, সাথে আনলিমিটেড স্ট্রিট ফুড তো থাকবেই। কিন্তু অর্ণব বা মিসেস অদিতি কেউ অর্ণিকে রাতের বেলা একা ছাড়বে না। তাই নূরকে এই শর্ত জুড়ে দিল। নূরদের বাসায় থাকলে ওর ভাই বা মা কেউ জানবে না, আর কিছু বলবেও না। ঘণ্টাখানেক বাদে অর্ণি একেবারে রেডি হয়ে বের হলো রুম থেকে। নূর আর রোশান আগে থেকেই অর্ণি যাওয়ার জন্য অনুমতি নিয়ে রেখেছে অর্ণির মা আর ভাইয়ের থেকে। অর্ণি টেবিলে বসে নাস্তা করার জন্য।
নূর আর রুশানের খাওয়া শেষ। অনেক কোন রকম খেয়ে উঠে পড়ল। তারপর মিসেস অদিতিকে বাই বলে বেরিয়ে পড়ল তিনজনে নূরদের বাসার উদ্দেশ্যে। গোলাপি রঙের শাড়ি পরে রুমের মধ্যে পায়চারি করছে নূর। ওর ভীষণ নার্ভাস লাগছে। রুশান ব্যালকনিতে গিয়ে তোরির সাথে কথা বলছে ফোনে, আর অনি ফোনে ফানি ভিডিও দেখছে, আর মাঝে মধ্যে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে বিছানায়। নূরের রাগ হলো প্রচুর। রুশান আর অনির ওকে সাহস দিবে কিনা তা না করে উল্টো যে যার মতো ব্যস্ত। নূর অনির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পাওয়ার অফ করে বিছানায় রেখে দিল। অনি ব্রুকুচকে বলল, ফোন নিলি কেন? তো কি করব? এইদিকে আমি টেনশনে মরছি আর অন্যদিকে তুই ফানি ভিডিও দেখে হাসছিস। রুশাইনা তীরের সাথে প্রেম করছে, তাহলে তোদের এইখানে এনে লাভ কি হলো আমার? অনি মুখ বাঁকিয়ে বলল, আমি আসতে চাইনি, তোরা জোর করে এনেছিস আমাকে। আমার এঙ্গেজমেন্ট ইয়ার, আর তোরা কি করছিস? ভাল লাগে না। নূর অভিমানে গাল ফোলালো। অনি গিয়ে রুশানকে টেনে আনলো। তারপর দুজনে মিলে বসলো নূরের পাশে। নূরের এনগেজমেন্ট কথাটা শুনে রুশান অনি দুজনে মন ভীষণভাবে খারাপ হয়েছে। রুশান বলল, এখন থেকে আমাদের প্রায়োরিটি কমে যাবে তোর কাছে, তাই না? নূর শান্ত চোখে তাকালো রুশানের দিকে। অনি বলল, বিয়ের পর তুই চেঞ্জ হয়ে যাবি নূর। আমাদের আগের নূর আর থাকবি না। আমাদের আগের মতো আর সময় দিবি না, তাই না? আই উইল মিস ইউ সো মাচ দোস্ত। কথাটা বলে রুশান জড়িয়ে ধরলো নূরকে। নূর কান্না আজকে বলল, তোরা একদিকে আর বাকি সব একদিকে। তোরা ছিলিস, তোরা থাকবে, ইটস মাই প্রমিস। আমিও আগের মতোই থাকবো। অর্নি ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। ওরা তিনজন কখনো আলাদা হতে চায় না, এরকম ভাবে আজীবন থাকতে চায়। পারবে তো এইভাবে থাকতে? অর্নি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমাদের ভুলে যাবি না তো? নূর এবার ডুকরে কেঁদে উঠল। অর্নিও আর কান্না আজকে রাখতে পারল না। নূরকে জড়িয়ে ধরে নিজেও ফুপিয়ে কেঁদে উঠল। এমন সময় দরজার সামনে থেকে রাশভারী কণ্ঠস্বরে দুজন দুজনকে ছেড়ে বসলো। চোখের পানি মুছে নিল দুজনেই। উৎসব বলল, এখানে এত কান্নাকাটির কি আছে? নূর তো আজই চলে যাচ্ছে না। নূর বলল, ওসব তুমি বুঝবে না ভাইয়া। তোমরা ছেলেরা তো বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আসো, কিন্তু আমাদের নিজের বাড়ি ছেড়ে যেতে হয়, অন্যজনের মতো করে বাঁচতে হয়, অন্যের শখ আল্লাদের কথা মাথায় রেখে প্রতিটা কদম ফেলতে হয়। কিন্তু তোমরা তো সারা জীবন নিজেদের মতো করেই চলতে পারো। তোমাদের স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারে না। উৎসব এগিয়ে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বোনকে জড়িয়ে ধরল। পাশে অর্নি দাঁড়ানো ছিল। উৎসব অর্নির দিকে কিছুটা ঝুঁকে বলল, আচ্ছা, আমি নিজের মতো চলতে পারবো তো, নাকি আপনার কথা মানতে হবে আমায়? অর্নি ব্রুকুচকে তাকালো উৎসবের দিকে। ওদিকে নূর ভাইয়ের বুকে মাথায় রেখে ফিক করে হেসে দিল উৎসবের এমন কথা শুনে। নূর উৎসবকে ছেড়ে দিয়ে অর্নির হাত ধরে বলল, অর্নি, আমার ভাবি হয়ে জানা প্লিজ। কখনো না। কথাটা বলেই অর্নি ব্যালকনিতে চলে গেল। উৎসব নূরকে বলল, তোর ভাবি যদি কেউ হয় সেটা অন্যই হবে, শিওর থাক, নয়তো আর কেউ না। কথাটা বলে উৎসব রুশানকে বলে, কিছুক্ষণ পর নূরকে নিচে নিয়ে এসো। কথাটা বলে এক পলক ব্যালকনিতে তাকিয়ে রুম থেকে বেরিয়েছে উৎসব। উৎসব যেতেই অর্নি রুমে আসে। পাশাপাশি বসানো হয়েছে নূর আর শান্তকে। নূরের মতো এত ছটফটে মেয়েটাও আজ একদম শান্ত হয়ে বসে আছে। ভিতরে ভিতরে ভয়ে জমে যাচ্ছে। একরাশ লজ্জা এসে ঘিরে ধরেছে নূরকে। সব কথাবার্তা শেষে দুজনে এনগেজমেন্ট হয়ে যায়। অর্নিয়ার রোশান নূর শান্তকে নূরের রুমে নিয়ে আসে আলাদাভাবে কথা বলার জন্য। নূরের একটা হাত শান্ত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, জানো নূর, আমার কাছে এখনো সবটা স্বপ্নের মতো লাগছে। কেন? ভাবিনি এত ইজিলি দুই ফ্যামিলি রাজি হয়ে যাবে। শান্তর কথায় নূর হাসলো। নূরের আব্বু আম্মু কিছুতেই রাজি হতো না যদি না উৎসব রাজি না থাকতো। নূর জানতো উৎসবের ডিসিশনের উপর সবটা ডিপেন্ড করবে। তাই তো সেদিন ট্যুরে শান্ত যখন জানালো ওর পরিবার রাজি, তখনই নূর উৎসবকে সবটা আগে থেকে জানিয়ে রেখেছে। উৎসব আগেই শান্তর ব্যাপারে সব খোঁজ খবর নিয়ে রেখেছিল। খারাপ কোনো রেকর্ড পায়নি।
আর সব থেকে বড় কথা, নূর শান্তকে ভালোবাসে, তাই উৎসবও আর দ্বিমত করেনি। শান্তর ডাকে নূরের হুঁশ ফিরল, বলল। হ্যাঁ বলুন। নূর শান্ত নূরকে নিজের দিকে ঘুরিয়ে বলল, তখন তো অ্যান্সারটা দাওনি, বলেছিলে তুই ফ্যামিলি মানলে তুমি রাজি আছো। এখন তো সব ঠিকঠাক আছে, এখন অন্তত অ্যান্সারটা দাও। নূর লজ্জায় মাথা নোয়ালো, ধীর গলায় বলল। কিসের আনসার? শান্ত নূরের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল। ওই যে ভালোবাসি বললাম, তার অ্যান্সার। অনেকটা সময় নীরব থাকলো নূর, বুক টিপ টিপ করছে ওর, শরীর কাঁপছে, নিজেকে সামলে নিয়ে বলল, ভালোবাসি। নূরের মুখ থেকে ভালোবাসি শুনে শান্তর মুখে হাসি ফুটলো। নূরকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে মাথায় চুমু খেলো। এমন সময় গলা ছেড়ে ভিতরে ঢুকলো অর্ণি আর রুশান। অর্ণি বলল, বিয়ের আগে এসব জড়াজড়ি একদম ভালো না। শান্ত ভাই, কন্ট্রোল ইয়োরসেলফ। অর্ণির কথায় সরে দাঁড়ালো দুজনে। শান্ত হেসে বলল। এইভাবে উকি ঝুঁকি দেওয়া ঠিক না শালিকা। শান্তর কথায় অর্ণি ইনোসেন্ট হাসি দিল। রুশান বলল, এটা তো কিছুই না ভাই, আসল মজা তো দেখবেন বাসর রাতে, তখন শুধু দেখবেন আমরা কি কি করি। নূর রুশানের মাথায় গাঁটটা মেরে বলল, যা বাজে, তোরে এইসব কথা বলতে কে বলছে এখানে? দূর হ। এমন সময় রুশানের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তোরির নাম্বার দেখে মুচকি এসে বলল, আমার জানটা ফোন দিয়েছে, কথা বলে আসি, বাই। রুশান বেরিয়ে গেল। অর্ণি তখনও সেখানে দাঁড়িয়ে আছে, নূরের দিকে ব্রু কুচকে তাকিয়ে বলল, দোস্ত, তোরে একদম লজ্জা রাঙা মুখে একদমই মানায় না। গুন্ডি গুন্ডি লুকেই বেস্ট লাগে, ট্রাস্ট মি। নূর চোখ রাঙিয়ে তাকালো অর্ণির দিকে। অর্ণি মুখে আঙুল দিয়ে বলল, আমিও আসছি। বিয়ের আগে কিন্তু জড়াজড়ি একদম ভালো না, আবারও মনে করিয়ে দিলাম। নূর এবার বলল, আমাদের তো তাও এঙ্গেজমেন্ট হয়েছে আর্নি, আমরা একে অপরকে জড়িয়ে ধরতে পারি, কিন্তু আমার ভাইয়ের সাথে তোর না এঙ্গেজমেন্ট হয়েছে আর না তোর রিলেশনে আছিস, তাহলে আমার ভাইয়ের বুকে মাথা রাখছিস কি করে? টেল মি। শান্তর সামনে এভাবে বলায় অর্ণি খানিকটা লজ্জা পেল। নূরের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে বলল, আমার বইয়েই গেছে তোর ভাইয়ের বুকে মাথা রাখতে। এই বলে দৌড়ে বেরিয়ে গেল অর্ণি। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূর শব্দ করে হেসে দিল। যেতে দিন আমাকে, যেতে দিন আমায়। আমাকে যখন তখন এভাবে স্পর্শ করতে পারেন আপনি। উৎসব দাঁতে দাঁত চেপে বলল, ইন ফিউচার আমার স্পর্শই সহ্য করতে হবে তোমাকে। ছাড়ুন আমায়। ছেড়ে দিব, আগে বলো সেদিন ছেলেটা কে ছিল? উৎসবের কথায় অর্ণি কপাল কুঁচকে তাকালো ওর দিকে, বোঝার চেষ্টা করলো কোনো ছেলের কথা বলছে ও। পর মুহূর্তেই মনে পড়লো নিহালের কথা। সেদিন ট্যুর থেকে ফিরে নিহালের সাথে বাড়ি গিয়েছিল অর্ণি, আর সেদিন উৎসব অর্ণিকে নিহালের সাথে যেতে দেখে বেশ চটেও গেছিল। অর্ণি বুঝলো উৎসব নিহালের কথা জিজ্ঞেস করছে, তবু না বোঝে ভান করে বলল, ছাড়ুন আমায়। কোন ছেলেটা? পরশু ট্যুর থেকে ফিরে যার বাইকে চেপে বাড়িতে গেলে। সে যেই থাকুক আমাকে বলতে বাধ্য, সে যেই থাকুক আপনাকে বলতে বাধ্য নই আমি। ছাড়ুন আমায়। ছেলেটা কে ছিল? বলবো না। কে? উৎসবের রাগ তরতর করে বাড়ছে। দেয়ালে সজোরে একটা পাঞ্চ মারে উৎসব। অর্ণি ভয়ে কেঁপে ওঠে। উৎসব আবারও বলল, বলেছিলাম না কোনো ছেলেকে যাতে তোমার আশেপাশে না দেখি আমি, কেউ যাতে তোমাকে স্পর্শ করতে না পারে, সেটা বলেছিলাম না আমি? এরপরও ওই ছেলেকে কিভাবে জড়িয়ে ধরো, কিভাবে ওর বাইকে চেপে বাড়ি ফেরো তুমি? অ্যান্সার মি। আপনি? আপনার কোনো কথা মানতে বাধ্য আমি না। অবভিয়াসলি বাধ্য তুমি। ভালোবাসি তোমাকে, আমি বলেছি না একবার? তুমি শুধু আমারই হও। কথাটা বলে অর্ণি দুহাত দিয়ে উৎসবের বুকে ধাক্কা দিয়ে উৎসবকে নিজের থেকে সরিয়ে নিল। তারপর বেরিয়ে গেল রুম থেকে। যেতে যেতে শুনতে পেল উৎসবের রুমে ভাঙচুর শব্দ। 10:30 নাগাদ বাজে। সারাদিনের ক্লান্তি শেষে নূরের বাবা মা নিজদের রুমে গিয়ে শুয়ে পড়ছেন। বাকি রইল উৎসব, সেও তো নিজের ঘরেই আছে। সন্ধ্যায় অর্ণি ওভাবে চলে আসার পর রাগে রুমের ভিতর এক প্রকার তাণ্ডব চালিয়েছে উৎসব। এরপর আর রুম থেকে বের হয়নি। নূর আর ওর আম্মু বেশ কয়েকবার ডাকার পরও আর দরজা খোলেনি। এখনো নিজেকে ঘর বন্দি করে রেখেছে। মনে হয় না আজ আর বের হবে ঘর থেকে। তাই বলা চলে পুরো বাসা এখন ফাঁকা।
অর্নি ওরা নিশ্চিন্তে বের হতে পারবে। জিন্স প্যান্ট, ডিজাইনার শর্ট টপস আর গলা স্কার্ফ পেঁচিয়ে রেডি হয়ে নিল নূর আর অর্নি। অতঃপর তিনজনে একসাথে বেরিয়ে গেল রুম থেকে। যদিও বা এখন কেউ নেই, তবুও খুব সাবধানে পা টিপে টিপে তিনজনে বাসা থেকে বেরিয়ে একটা স্বস্তির শ্বাস নেয়। নূরদের বাসা থেকে একটু দূরত্বে গিয়ে তিনজনে দাঁড়িয়ে পড়ে রিকশার জন্য। উৎসব ওর রুমের বেলকনিতে দাঁড়িয়েছিল। বাসা থেকে এভাবে ওদের তিনজনকে লুকিয়ে বের হতে দেখে কপাল কুঁচকায় উৎসব। এত রাতে তিনজনে এইভাবে লুকিয়ে কোথায় যাচ্ছে? প্রশ্নটা মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। উৎসব দ্রুত রুমে গিয়ে কাভার থেকে শার্ট বের গায়ে জড়িয়ে নিল। বিছানার পাশ থেকে ফোন এবং ড্রয়ার থেকে ওয়ালেট নিয়ে উৎসব নিজেও বেরিয়ে পড়ল বাসা থেকে। একটা রিক্সা থামিয়ে রুশান আর নূর উঠে বসেছে। অর্নি উঠবে এমন সময় উৎসবের কণ্ঠস্বর শুনতে পায়। এদিকে আসছে উৎসব আর ওদেরকে দাঁড়াতে বলছে। অর্নি দ্রুত রিক্সায় উঠে বলল, হব না আমি আপনার। মামা, আপনি দ্রুত চালান। নূর ভয়ার্থ কণ্ঠে বলল, দোস্ত, ভাইয়া প্রচন্ড রেগে যাবে। আজ না যাই, অন্যদিন শিওর যাব। নূরের কথায় অর্নি চোখ রাঙিয়ে তাকালো, বলল, তুই আমায় প্রমিস করেছিলি। আমার সেটা মনে আছে, বাট ভাইয়া দেখে ফেললে তো। অর্নি নূরের কথায় পাত্তা না দিয়ে রিক্সাওয়ালাকে বলল। আপনি জানতো। এমন সময় উৎসব সেখানে এসে রিক্সা থামালো। তেজি কণ্ঠে বলল, দাঁড়াতে বলেছিলাম না? অর্নি ডোন্ট কেয়ার ভাব নিয়ে অন্যদিকে ফিরে তাকালো। উৎসব নূরের উদ্দেশ্যে বলল, কোথায় যাচ্ছি সেই রাতের বেলা? নূর আমতা আমতা করছে। অর্নি উৎসবের দিকে তাকিয়ে বলল, ঘুরতে যাচ্ছি। আজ মাঝরাত অবধি এদিক সেদিক ঘুরবো আমরা। আর কিছু? উৎসব অর্নির হাত ধরে টেনে রিক্সা থেকে নামালো। নূর আর রোশানও নেমে পড়ল। উৎসব রিক্সাওয়ালাকে যেতে বলে উনি চলে গেলেন। অর্নি সেদিকে তাকিয়ে বলল, আপনি রিক্সাওয়ালাকে যেতে বললেন কেন? এখন সহজে রিক্সা পাবো আমরা? উৎসব শান্ত চোখে তাকিয়ে বলল, এই রাতের বেলা কোথাও যাচ্ছ না তোমরা। এখন বাসায় গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। কাল দিনে ঘুরতে চেও। না, আমরা রাতেই ঘুরবো। নূর অর্নির কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, চল না ইয়ার, বাসায় চলে যাই। দেখ ভাইয়া কিভাবে রেগে আছে। অন্যদিন যাব পাক্কা। ঠিক আছে, তাহলে আমি বাসায় ফিরবো এক্ষুনি। অর্নির কথায় উৎসব পূর্ণ দৃষ্টি মেলে তাকালো ওর দিকে। নূর অসহায় চোখে একবার অর্নির দিকে তাকাচ্ছে, একবার উৎসবের দিকে তাকাচ্ছে। রুশান অর্নিকে বলল, দোস্ত, এই রাতের বেলা বাসায় ফিরে গেলে আন্টি আর অর্ণব ভাই কি ভাববে বল? নেক্সট টাইম আমাদের বাসায় থেকে রাতে ঘুরতে বের হব পাক্কা। আমার বড় ভাইও নাই, বোনও নাই যে বাধা দিবে। অর্নি কিছু বলল না, চুপ করে রইল। নূর উৎসবের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ, আজকে একটু ঘুরে আসি। উৎসব অর্নির দিকে তাকিয়ে বলল, ওয়েট করো, গাড়ি নিয়ে আসছি আমি। নূর খুশিতে ভাইকে জড়িয়ে ধরলো। অর্নি মিনমিন করে বলল, গাড়িতে ঘুরে মজা নেই, রিক্সায় ঘুরবো আমি। উৎসব ব্রুকুচকে তাকালো অর্নির দিকে। রুশান অর্নির হাত চেপে ধরে বলল, যেতে পারছিস এটাই অনেক অন্নি। এরপর কখন আবার মত পাল্টে যাবে, আমাদের যেতে দিবে না এরকম সিওরিটি নেই। নূর অর্নিকে বলল, দোস্ত, ভাইয়া রাজি হয়েছে এই অনেক। প্লিজ রিস্কায় যাওয়ার কথা বলে আবার যাওয়া বন্ধ করে দিস না। অর্নি কিছু না বলে সম্মতি জানালো। উৎসব কিছু একটা ভেবে বলল, ওকে, রিক্সায় করেই যাব। অর্নি খুশিতে চোখ দুটো চিকচিক করে উঠল। নূর খুশিতে ভাইকে গিয়ে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল, আমার ভাইয়াটা দেখছি অর্নির মন খারাপ একদমই সহ্য করতে পারে না। উৎসব নূরের কথায় মুচকি এসে বলল, তোর ফ্রেন্ড তো সেটা বোঝে না রে নূর। কিভাবে বোঝাবো ওকে আমার চাই? শুধু আমার করেই চাই। তুমি হাল ছেড়ো না, একদিন ঠিক বুঝবে দেখো। হ্যাঁ, সেই দিনটা যেন আবার বড্ড বেশি দেরি না হয়ে যায়। অন্যমনস্কভাবে অর্নির দিকে তাকিয়ে কথাটা বলল উৎসব। নূর ভাইয়ের কথা শুনে চমকে তাকালো ভাইয়ের দিকে। সত্যি কি অর্নি বড্ড বেশি দেরি করে ফেলবে উৎসবের ভালোবাসাটা বুঝতে? নিজের মনে প্রশ্নটা আওড়ালো নূর। উৎসব দুটো রিক্সা থামালো।
অনি একটাতে উঠে বসে রুশানকে ডাকলো বসার জন্য। রুশান যাওয়ার আগেই নূর রুশানকে টেনে অন্য রিকশায় উঠে পড়লো। উৎসব গিয়ে বসলো অনির পাশে। অনি রিকশা থেকে নেমে যেতে চাইলে উৎসব ওর একটা হাত চেপে ধরে বলে, চুপচাপ বসো। আমি আপনার সাথে যাব না উৎসব ভাই। অনি ভাই বলে ডাকাতে উৎসব চোখ রাঙিয়ে তাকালো। অনি মাথা নিচু করে বলল, আপনি নূরের সাথে যান, এখানে রুশানকে পাঠান। আমি কোথাও যাচ্ছি না, আমার সাথে এক রিকশায় বসেই তোমার যেতে হবে। তাহলে আমিও কোথাও যাচ্ছি না। বলে অনি আবার নামতে গেলে উৎসব অনির কোমর ধরে টান দিয়ে একদম নিজের সাথে লাগিয়ে নেয় অনিকে। ফলস্বরূপ অনি উৎসবের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে। দাঁতে দাঁত চেপে উৎসব বলে। চমকে তাকালো অনি। উৎসব সামনের দিকে তাকিয়ে আছে। অনি মাথা নিচু করে বলল, ওই ছেলেকে জড়িয়ে ধরার সময় তো একবারও এদিক সেদিক তাকাওনি। কি সুন্দর ওই ছেলের বাইকে চেপে বসে বাড়ি চলে গেলে। তাহলে আজ আমার সাথে এক রিকশায় যেতে সমস্যা কোথায় তোমার? নিহাল ভাই আর আপনি এক না উৎসব ভাই, ও আমার কাজিন। আর আমি তোমাকে ভালোবাসি। ছাড়ুন আমায়, সরে বসবো আমি। ছাড়ছি। নেক্সট টাইম যেন তোমাকে নিহালের বাইকে না দেখি আমি। ও আমার কাজিন, ওর সাথে আমাকে অবশ্যই দেখবেন। আপনার কথা শুনে চলতে বাধ্য নই আমি। কথাটা বলার সাথে সাথেই উৎসব অনির কোমর ঝরে খামচে ধরলো। নখ দিয়ে আঁচড় কাটলো অনির কোমরের খানিকটা উপরে। জ্বলে যাচ্ছে জায়গাটা। ব্যথা পেয়ে মৃদু চিৎকার করে উঠল অনি। চোখ বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। উৎসবের সেদিকে কোনো পাত্তা নেই। সেভাবেই অনিকে ধরে রেখে বলল, এরপর নিহালের সাথে দেখলে পরিণাম আরো বেশি খারাপ হবে। কথাটা বলে হাত আলগা করলো উৎসব। আলতোভাবে অনির কোমরে হাত রেখে অনিকে নিজের সাথে চেপে ধরে বসে রইল উৎসব। অনি আর টু শব্দটাও করেনি, চুপচাপ মাথা নিচু করে বসে আছে। একটা টং দোকানে এসে বসেছে 4 জন। অনি বেঞ্চের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, কেননা ওর পাশ ঘেঁষেই উৎসব বসেছে। নূর আর রুশান ওদের অপোজিট বেঞ্চে বসেছে। নূর মৃদু হাসছে ওর ভাইয়ের পাগলামি দেখে। অনিকে অনেকটা ভালোবেসে ফেলেছে কিনা। উৎসব সবার জন্য মালাই চা অর্ডার করেছে। কিছুক্ষণ বাদে একটা ছেলে এসে সবাইকে চা দিয়ে গেল। সবাই বেশ আয়েশ করেই চা খাচ্ছে। অনি আবারও চা মুখে নিতে গেলে উৎসব অনির কাপটা নিজে নিয়ে নেয় এবং অনির হাতে ওর চায়ের কাপ ধরিয়ে দেয়। অনি ব্রুকুচকে বলল, আপনি আবার চা নিলেন কেন? আমারটা তো তোমাকেই দিয়েছি। আমার আপনার চা লাগবে না। আমার সব কিছুই তো তোমার। অনি নীরব থাকলো। এই কথার প্রত্যুত্তরে কি বলা যায় ভেবে পেল না ও। উৎসব মুচকি এসে অনির খাওয়া চাটা খেতে শুরু করলো। অনি চোখ বড় বড় করে দেখছে উৎসবকে। উৎসব অনিকে ওর চা ফেরত দিয়ে ইশারা করলো খাওয়ার জন্য। অনি জানালো খাবে না। উৎসব চোখ রাঙিয়ে তাকায়। অনি ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে অনি ডোন্ট কেয়ার ভাব নিয়ে দৃষ্টি সরিয়ে নিল। উৎসব অর্নির হাত শক্ত করে চেপে ধরলো। ফিসফিস করে বলল, আসার সময় কি করেছিলাম ভুলে গেছো? আমার কথার নড়চড় হলে কিন্তু তুমি কষ্ট পাবে। চুপচাপ আমার কথা শোনো। অর্নির চোখ জলে ভরে উঠেছে। লোকটা ওর সাথে এরকম কেন করে? দুনিয়াতে এত মেয়ে থাকতে ওর পিছনে কেন পড়লো? ভাবার চেষ্টা করছে অর্নি। উৎসব তখনও গম্ভীর চোখে দেখছে অর্নিকে। তখন কোমর খামচে ধরার কথা মনে পড়ে গেল। এখনো ভীষণ জ্বলছে সেখানটায়। বোধহয় চামড়া উঠে গেছে। অর্নি আর ওরকম কিছুর মুখোমুখি হতে চায় না বিধায় চাটা খেয়ে নিল। উৎসব মুচকে হাসল। দোকান থেকে অর্নি আর নূর কোন আইসক্রিম নিয়েছে। রুশান আর উৎসবের হাতে ক্যানের বোতল। অর্নি কিছু নিতেই চাইছিল না। নূর জোর করেই আইসক্রিম দিয়েছে। আইসক্রিম খেতে খেতে নূর আর অর্নি একসাথে হাঁটছে। উৎসব আর রুশান খানিকটা পেছনে। আচমকা উৎসব এসে অর্নির হাত টেনে নেয়। অর্নি যেখানে বাইট বসিয়েছে উৎসবও ঠিক সেখান থেকেই এক বাইট আইসক্রিম নেয়। নূর মুচকে হাসলো ভাইয়ের কাণ্ডে। অর্নি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে উৎসবের দিকে। অর্নি ওভাবেই তাকিয়ে থাকতে দেখে উৎসব বলল, ওভাবে তাকিয়ে থাকার কিছু নেই। তুমি তো আর দিবে না, তাই জোর করেই নিতে হলো।
মনে হচ্ছে নিজের জিনিস নিজেকেই আদায় করে নিতে হবে এখন থেকে। অর্ণি দৃষ্টি ফিরিয়ে নিল। উৎসব বলল, আচ্ছা নূর, আমি ওকে ভালোবাসি এটা জানার পর থেকে তোর ফ্রেন্ডের ডিমান্ড বেড়ে যাচ্ছে, তাই না? নূর বলল, মোটেও না, ও ডিমান্ড দেখানোর মতো মেয়েই না। তাহলে ও রাজি হচ্ছে না কেন? আচ্ছা তোর ফ্রেন্ডকে বল রিলেশন করতে হবে না, বাসায় বিয়ের প্রপোজাল দিব, এতে রাজি হবে তো? নট ব্যাড। নূর আর উৎসবের কথা শুনে অর্ণি দাঁড়িয়ে পড়ল। উৎসবের সামনে এসে বলল, আপনি আমারটা আমাকে ফেরত দিন। দেখুন। হ্যাঁ দেখছি, দেখাও। উৎসবের এমন কথায় নূর রুশান হেসে উঠল। অর্ণি চোখ রাঙিয়ে তাকালো দুজনের দিকে, তারপর উৎসবের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনাকে কিছু বলাই বেকার। কথাটা বলেই সামনের দিকে এগোতে লাগলো অর্ণি। উৎসবও গেল ওর পেছনে। অর্ণির হাত স্পর্শ করতেই অর্ণি দ্রুত হাত সরিয়ে চোখ রাঙিয়ে তাকালো উৎসবের দিকে। উৎসব হেসে বলল, তোমার রাগী চোখের চাহনি দেখলেও আমি নতুন করে প্রেমে পড়ে যাই অর্ণি। প্লিজ তুমি শুধু আমারই হও না, অনেক ভালোবাসা দিব তোমায়, প্রমিস। লাগবে না আপনার ভালোবাসা। যারা আপনার জন্য পাগল তাদের মধ্যে কাউকে আপনার ভালোবাসা দিন। সত্যি তো? আমি যদি তোমার সামনেই অন্য কাউকে ভালোবাসি, অন্য কারো হাত ধরে ঘুরে বেড়াই, কষ্ট হবে না তোমার? অর্ণি হাঁটা থামিয়ে শান্ত চোখে তাকালো উৎসবের দিকে, তারপর লম্বা একটা শ্বাস ফেলে কিছু না বলে আবারও সামনে এগোতে লাগলো। অর্ণির ওরকম শান্ত চাহনি দেখে উৎসব মুচকে হাসলো। সপ্তাহ 2 পরের কথা। কিছু নোটসের জন্য অর্ণি নূরদের বাসায় যায়। সারা বিকেল 2 বান্ধবী জমিয়ে আড্ডা দিয়ে সন্ধ্যা নাগাদ আনিতা বের হয় বাসায় যাওয়ার জন্য। রুম থেকে বের হতেই উৎসবের সাথে ধাক্কা লাগে অর্ণির। উৎসব ছোট্ট করে সরি বলে পাশ কাটিয়ে চলে গেল, যা মোটেও হজম হলো না অর্ণির। যে ছেলে অর্ণিকে দেখলে এক প্রকার দৌড়ে আসে ওর সাথে কথা বলার জন্য, সব সময় ওর আশেপাশে থাকে, আজ সেই ছেলে এভাবে পাশ কাটিয়ে চলে গেল, একবার চোখ তুলে তাকালোও না। ব্যাপারটা ভালো লাগছে না অর্ণির। অর্ণিকে দাঁড়িয়ে থাকতে দেখে নূর বলল, দাঁড়িয়ে পড়লি যে? নূরের কথায় অর্ণি সম্মিত ভিড়ে নিচে নেমে নূরের আম্মুকে বিদায় জানিয়ে চলে আসতে নিলেই অর্ণিকে আটকে দেন উনি। রাতের খাবার না খাইয়ে কিছুতেই ছাড়বেন না, অগত্যা অর্ণিকে থাকতেই হলো। রাতের খাবার শেষে অর্ণি আর নূর সোফায় বসে আছে। অর্ণি আর চোখে উৎসবকে দেখছে। খাবার টেবিলে দুজনে মুখোমুখি বসেছিল, কিন্তু তখনও একবারের জন্য অর্ণির দিকে তাকায়নি, কোনো রকম কথা বলার চেষ্টাও করেনি, যা অর্ণির একদমই ভালো লাগছে না। চুপচাপ খেয়ে নিয়েছে। অর্ণিদের থেকে কিছুটা দূরে একটা সোফায় বসে এক মনে ফোন দেখছে উৎসব। অর্ণি আর চোখে তাকাচ্ছে বারবার। মৃদু হাসলো। নূর মৃদু হেসে বলল, লুকিয়ে ভাইয়াকে দিচ্ছিস? চমকে তাকালো অর্ণি। নূর মুচকি হাসলো। অর্ণি তপ্তশ্বাস ফেলে বলল, তোর ভাই আজকাল কেন পাল্টে গেছে? তোর ভাই আজকাল কেমন পাল্টে গেছে না? নূর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন? আগে উৎসব ভাই আমাকে দেখলে কথা বলতে আসতো, বারবার দেখতো আমাকে, আর এখন না কথা বলছে না ভুলেও একবার তাকাচ্ছে। অর্ণির আড়ালে নূর হাসলো, বলল, ভাইয়া তোর সাথে কথা না বলাতে তোর খারাপ লাগছে? ফাঁকা ফাঁকা লাগছে সবকিছু? হ্যাঁ। সত্যি? অর্ণি উৎসবের দিকে তাকিয়ে অন্য মনস্ক ভাবেই বলল, না মানে তাহলে আর কি, তুই তো আর ভাইয়াকে ভালোবাসিস না, তো ভাইয়া শুধু শুধু তোর পেছনে কেন পড়ে থাকবি? তুই চাস না ভাইয়া তোকে ভালোবাসি বলো, তাই ভাইয়া তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। তুই তোর মতো থাক, আর ভাইয়ার মতো থাকুক। দৃষ্টিতে তাকালো নূরের দিকে। নূর এবার অর্ণির আরো কিছুটা কাছে গিয়ে বলল, দোস্ত জানিস, ঈশা আপু ভাইয়াকে প্রচুর ভালোবাসে। যে করেই হোক এবার ঈশা আপুর সাথে ভাইয়ার প্রেমটা আমি করিয়ে দিব। অর্ণি ভ্রু কুঁচকে তাকালো নূরের দিকে, জিজ্ঞেস করলো, এই ঈশাটা আবার কে? বড় চাচার মেয়ে, কালই আসবে আমাদের বাড়িতে। ভাইয়া বিডিতে ব্যাক করেছে, শোনার পর থেকে পাগল হয়ে আছে এখানে আসার জন্য, কিন্তু এক্সামের জন্য আসতে পারেনি। ফাইনালি কাল আসবে।
অকারণে ঈশা মেয়েটাকে অর্ণির সহ্য হচ্ছে না। বিশেষ করে এই বাড়িতে এসে থাকবে সেটা অর্ণির মোটেও ভালো লাগছে না। নূর অর্ণির দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বলল, ঈশা আপু কাল আসবে, আমি বলবো ভাইয়াকে প্রপোজ করতে। আই হোপ ভাইয়া রাজি হয়ে যাবে। কস তুই তো আর ভালো, আগে তো তোকে ভালোবাসতো, এখন তো আর। নূরকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে উঠে দাঁড়ালো অর্ণি। থমথমে গলায় বলল, বাড়ি ফিরবো, আসছি। নূরের আম্মু কথাটা শুনতে পেয়ে বলল, নূরের একটা মার খাবি, একা যাবি নাকি? দাঁড়া, উৎসবকে বলছি আমি। না আন্টি, দুটো গলি পরেই তো বাসা, আমি একাই যেতে পারবো। নূরের আম্মু অর্ণির কথা কোনো তোয়াক্কা করলেন না। উৎসবকে ডেকে বললেন অর্ণিকে দিয়ে আসতে। উৎসবও আম্মুর বাধ্য ছেলের মতো মাথা নাড়ালো। উৎসব বেরোনোর আগে নূরকে উদ্দেশ্য করে বলল, নূর, তোর ফ্রেন্ডকে আসতে বল। এইটুকু বলেই উৎসব চলে গেল। নূর অর্ণিকে ভালো করে লক্ষ্য করছে। নূরের হাসি পাচ্ছে বেশ অর্ণিকে দেখে। অর্ণি বলল, দেখলি উৎসব ভাই কিভাবে চলে গেল? তোর মাধ্যমে আমাকে যেতে বলছে। কই, আগে তো এরকম করতো না। আগে তো কথা বলে বলে আমার কানের পোকা বের করে ফেলতো, আর আজ আজ দেখলি? অর্ণির এরকম সব প্রশ্নে নূর ঠোঁট চেপে হাসলো, বলল, ভালোবাসে না, তাই না? তাই তো মনে হচ্ছে। অর্ণির কাঁদো কাঁদো চেহারা দেখে নূরের বেশ হাসি পাচ্ছে। নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া বাইরে অপেক্ষা করতেছে তো, যা। অর্ণি কিছু না বলে গটগট করে বেরিয়ে গেল বাসা থেকে। অর্ণি যেতেই নূর ফিক করে হেসে দিল, বিড়বিড় করে বলল, ফাইনালি আমার ভাইয়াটাকে ভালোবাসতে শুরু করলি। ভাইয়া যখন জানবে তুই ও ভাইয়াকে ভালোবাসতে শুরু করেছিস, তখন তো ভাইয়ার জ্বালাতন আরো বেড়ে যাবে। বি রেডি ডিয়ার বেস্ট ফ্রেন্ড। ওপস, সরি ডিয়ার উড বি ভাবি। অর্ণি বের হতেই উৎসব গাড়ির দরজা খুলে দিল। অর্ণি জোরে শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে বাড়ির পথে হাঁটা লাগালো। উৎসব নিজেও অনেক পিছু নিল। দুজনেই চুপচাপ হাঁটছে। অর্ণি নিজেই নীরবতা ভেঙে বলল, আপনি বাসায় ফিরে যান উৎসব ভাই, এইটুকু পথ আমি একাই যেতে পারবো। উৎসব সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, আম্মু বাসায় দিয়ে আসতে বলেছে, মাঝপথে ছেড়ে যেতে বলেনি। অর্ণি শান্ত চোখে তাকালো উৎসবের দিকে, বলল, শুধু আন্টি বলেছে বলে? উৎসব হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়ল। অর্ণির দিকে তাকিয়ে বলল, তা নয়তো কি? কিছু না। বলেই অর্ণি আবার হাঁটতে শুরু করলো। বেশ কিছুটা সময় আবারও নীরব থাকলো দুজনে। এবারেও অর্ণি নীরবতা ভেঙে বলল, আপনার কি হয়েছে উৎসব ভাই? উৎসব কপাল কুঁচকে বলল, কিছু না তো। পাল্টে গেছেন অনেক। উৎসব কোনো জবাব দিল না। অর্ণিও জবাবের আশা করলো না আর। কয়েকদিন যাবৎ উৎসবের নীরবতা ওকে বড্ড পোড়াচ্ছে। তবে কি অর্ণি আর ভাবতে পারল না কিছু। অর্ণির মনে হচ্ছে খুব কাছের কিছু অনেক দূরে সরে যাচ্ছে। কথা বলতে বলতে বাসার কাছে এসে পড়েছে ওরা। অর্ণি উৎসবের দিকে ঘুরে দাঁড়ালো। কয়েক সেকেন্ড কেটে যায় এভাবেই। অর্ণি দুহাত কচলাচ্ছে, কিছু একটা বলতে চেয়েও বলতে পারছে না। উৎসব সেই সবটা খেয়াল করলো খুব মনোযোগ সহকারে। তারপর বলল, কিছু বলবে? অর্ণি আমতা আমতা করে বলল, আসছি। উৎসব ছোট করে বলল। অর্ণি আসছি বলেও দাঁড়িয়ে থাকলো সেখানে। বলল, ভেতরে চলুন না। ইটস ওকে, আসছি আমি। বলেই উৎসব উল্টো ঘুরে 2 কদম এগুলো। অর্ণি পিছু দেখে বলল, শুনুন। অর্ণির ডাকে থেমে যায় উৎসব। অর্ণির দিকে পূর্ণ দৃষ্টি তাক করে বলল, কিছু বলবে? আনিতা দুদিকে মাথা ঝাঁকিয়ে না বোঝায়। উৎসব আবারও চলে যেতে গেলেই অর্ণি বলল, আপনার কিছু বলার নেই? কিছু বলবো? যে কোনো কিছু? কিছুই কি বলার নেই? হুম। উৎসবের জবাবে অর্ণি একটা তপ্ত শ্বাস ফেলে এক ছুটে বাসার ভেতরে চলে গেল। অর্ণি যাওয়ার দিকে তাকিয়ে উৎসব বাঁকা হেসে বলল, সোজা পথে কাজ না হলে কিছু কিছু সময় বাঁকা পথে যেতে হয় মিস অর্ণি। খুব বেশি দেরি নেই, তুমি নিজে আমার কাছে আসবে, আমাকে ভালোবাসি বলবে। সেই মুহূর্তটার অপেক্ষায় আছি আমি। কথাগুলো একা একা বলেই আবার উল্টো ঘুরে বাড়ির পথে হাঁটা লাগালো উৎসব। বাসায় ফিরে সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল উৎসব। এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ এলো।
উঠে গিয়ে দরজা খুলতেই দেখতে পেল নূর দাঁড়িয়ে আছে। দরজা ছেড়ে সরে দাঁড়ালো উৎসব। নূর ভিতরে ঢুকে বিছানায় বসে পড়ল। অর্নি, কিছু বলো ভাইয়া? তোর ফ্রেন্ড এত সহজেই মুখ ফুটে মনের কথা বলবে বলে তোর মনে হয়? নূর খানিকটা সময় নীরব থেকে বলল, এভাবে আগাও, দেখবে বেশি সময় আর ওয়েট করতে হবে না। ঠিকই এসে ভালোবাসি বলবে। দেখা যাক কি হয়। কথাটা বলেই উৎসব নূরের চুলে বিলি কেটে দিল। নূর ভাইকে ঘুমাতে বলে চলে গেল নিজের রুমে। দুটো ক্লাস শেষে মাঠে বসে আড্ডা দিচ্ছে নূর, রুশান আর অর্নি। অর্নির অবশ্য আড্ডায় মন নেই, ওর মাথায় শুধু উৎসবের কথা ঘুরপাক খাচ্ছে। ও মানতে পারছে না ছেলেটা এভাবে বদলে গেছে। হঠাৎই অর্নির চোখ আটকায় দূরে বটগাছের নিচে বসা উৎসব আর একটা মেয়ের দিকে। অর্নি কিছু সময় সেদিকে ব্রু কুঁচকে তাকিয়ে থাকে। নূরকে বলে, তোর ভাইয়ের সাথে ওই মেয়েটা কে রে নূর? নূর একবার ভাইয়ের দিকে তাকালো, তারপর বেশ খুশি মনে বলল, তোকে তো একটা কথা জানানো হয়নি অর্নি। অর্নি সেদিকে কোনো পাত্তা দিল না। এক দৃষ্টি উৎসব আর মেয়েটার দিকে তাকিয়ে আছে। নূর আবারও নিজের মতো করেই বলল, ওটা ঈশা আপু, কাল রাতে এসেছে। ভাইয়া নিজে গিয়ে রিসিভ করেছে ঈশা আপুকে। কি সুন্দর না ঈশা আপু? ভাইয়ের সাথে মানাবে সুন্দর বল? জানিস দুজনে যখন একসাথে বাসায় ঢুকেছে, ইস কি কিউট লেগেছে। দুজনকে একসাথে এত ভালো। অর্নি নূরের উপর রাগ হলো বেশ, খানিকটা উঁচু গলায় বলল, এসব আজাইরা পেঁচাল পারবি না আমার সামনে। কোনো ঈশার টিশার কথা শুনতে ইচ্ছুক না আমি। নূর মুচকে হাসলো, অর্নিকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আহা শোন না, ঈশা আপু বলেছে আজই ভাইকে প্রপোজ। অর্নি নিজেকে নূরের থেকে ছাড়িয়ে নিয়ে চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ, একটা কথাও বলবি না আর। কথাটা বলে অর্নি নিজেই সেখান থেকে উঠে চলে গেল। ওর যাওয়ার দিকে তাকিয়ে নূর আর রোশন ফিক করে হেসে দিল। লাইব্রেরিতে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে অর্নি। চোখ দুটো বইয়ে সীমাবদ্ধ থাকলেও মস্তিষ্কে উৎসব আর ঈশার কথায় ঘুরপাক খাচ্ছে। ঈশা কি সত্যি আজ উৎসবকে প্রপোজ করবে? উৎসব কি রাজি হবে? তবে কি উৎসব অর্নিকে ভালোবাসে না? এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরছে। অর্নি আর না পেরে ঠাস করে বই বন্ধ করে টেবিলের ওপর রাখলো। সেলফে বইটা রেখে বেরিয়ে পড়লো লাইব্রেরি থেকে। উদ্দেশ্য বাসায় ফিরবে এখন, তাই নূর আর রোশনকে টেক্সট করে জানিয়ে দিল ও বাসায় যাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করছে অর্নি। এমন সময় দেখলো রাস্তার অপর প্রান্তে উৎসব আর ঈশা। রাস্তা পার হচ্ছে দুজনে। ঈশা উৎসবের একটা বাহু ধরে আছে। তা দেখে ধপ করে অর্নির মাথায় আগুন জ্বলে গেল। রাগে গাগ রিডি করছে, ইচ্ছে করছে ওখানে গিয়ে ঈশাকে কষে দুটো থাপ্পড় মারতে। ইচ্ছাটাকে নিজের মাঝে চেপে রাখলো অর্নি। একটা রিক্সার দিকে দ্রুত উঠে পড়লো রিক্সায়। রিক্সা চলতে শুরু করেছে। অর্নি আরও একবার পিছু ফিরে উৎসবের দিকে তাকালো রাগান্বিত চোখে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে অর্নি। কিছুতেই ঘুম ধরে দিচ্ছে না চোখে। বড্ড অস্থির অস্থির লাগছে, মাথাটা প্রচণ্ড ধরেছে। তাই রুম থেকে বেরিয়ে গেল এক মগ কফির জন্য। বেশ কিছুক্ষণ পর কফির মগ হাতে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো অর্নি, দৃষ্টি দূর আকাশে। কিছুক্ষণ বাদে বাদে কফির মগে চুমুক দিচ্ছে। হঠাৎই উৎসবের কথা মনে হলো ওর। উৎসবের এমন হঠাৎ বদলে যাওয়াটাও মানতে পারছে না। উৎসবের নীরবতা ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। রুম থেকে ফোন এনে নূরের নাম্বারে ডায়াল করলো। নাম্বার বিজি পেয়ে বিরক্তিতে মুখ দিয়ে চ শব্দ করলো। বেশ কিছু সময় বাদে নূর কল ব্যাক করলো। দ্রুত ফোন রিসিভ করলো অর্নি। নূর জিজ্ঞেস করলো, সরি দোস্ত, আসলে শান্তর সাথে কথা বলছিলাম, তাই তোর ফোনটা ধরতে পারিনি। অর্নি উদাস কণ্ঠে বলল, তোকে আমারই বোঝা উচিত ছিল। তোর আর শান্ত ভাইয়ের নতুন একটা সম্পর্ক হয়েছে, এর সময় তোর নাম্বার বিজি থাকবেই। সরি। নূর কপার ট্রাক দেখিয়ে বলল, এই ফর্মালিটি কাকে দেখাচ্ছিস তুই? শান্তর সাথে আমার নতুন একটা সম্পর্ক হয়েছে, তাতে কি? তোর যখন ইচ্ছে হবে ফোন দিবি। তুই আর রুশান আগে যেমন ছিলি, ইন ফিউচার তেমনি থাকবি। অর্নি ছোট্ট করে বলল। নূর বলল, এত রাতে ফোন দিলি যে, কিছু হয়েছে?
নুরির প্রশ্নে অর্ণি আমতা আমতা শুরু করে দিল। ও কিভাবে উৎসবের কথা জিজ্ঞেস করবে ভেবে পাচ্ছে না। অর্ণিকে এমন আমতা আমতা করতে দেখে নূর চট করে বুঝে ফেলে ও কি বলতে চায়। নূর মুচকি এসে বলল, ভাইয়ার কথা জানার জন্য ফোন করেছিস? না মানে বুঝেছি। আমার থেকে লুকাতে হবে না। কি জানতে চাস বল। অর্ণি আমতা আমতা করে বলল, তোর ওই কাজিন ঈশা ও কি উৎসব ভাইকে সত্যি সত্যি প্রপোজ করেছে? অর্ণির কথায় নূর নিঃশব্দে হাসলো, তারপর বলল, জানি না রে, ভাইয়ের সাথে কথা হয়নি আমার। তবে সন্ধ্যায় দুজনে যেভাবে হাসতে হাসতে বাসায় ফিরল, মনে তো হচ্ছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটির পরের পার্ট খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আসবে, তো তোমরা সবাই একটু অপেক্ষা করো। আর যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর আমাদের পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।